ভাইয়ের আমার, আওরাত সংক্রান্ত অনেক আলোচনা কোরআন এবং হাদিসের মধ্যে এসেছে। আওরাত নামে একটা সূরা আমার আল্লাহ দিয়েছেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ একদিন আরববাসীদেরকে ডাকতে বলবে, ও আরববাসী, তোদের কি মন চায়? আরববাসী ডাকতে বলবে, মাবুদ মাওলা পরওয়ারদিগার আলম, উপরের দিকে তাকাইলে দেখি জান্নাত, নিচের দিকে তাকাইলে দেখি জাহান্নাম। ও গো মাওলা পরওয়ারদিগার আলম, তুমি যদি আমাদেরকে মুক্তি দিয়ে ওই জান্নাতে দিতা তাহলে ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি তোমাদেরকে মুক্তি দেব, কথা দিলাম, কথা দিলাম। নির্দিষ্ট একটা সময় পরে আমার আল্লাহ আরববাসীদেরকে বলবে, ও আরববাসী, তোমরা আমার আরব পুরা ফাঁকা করে উপরে উঠো, আর আমার জান্নাতীদেরকে সালাম দাও। দিয়া এক এক করে আরব ফাঁকা করে জান্নাতে চলে যাও, জোরে কন্যা সুবহানাল্লাহ। পুরা আরব ফাঁকা করে আরববাসী জান্নাতে চলে গেল। জোরে বলুন, কোথায় গেল? এখন আমাকে জবাব দিতে হবে, এখন লোক আছে কয় জায়গায়? জোরে বলেন, আরো জোরে। জান্নাতে আর জাহান্নামে কয় শ্রেণী আছে? একটা স্থায়ী ইমানও নাই, আমলও নাই, তারা আর কোনোদিন বের হবে না। 2 নাম্বার, ইমান আছে বাট আমল নাই। এখন আমি মুসলিম শরীফের একটা হাদিস বলবো, একটা লোক যদি একটু এদিক সেদিক করেন, আমি মনে করবো আমার সঙ্গে বেয়াদবি নয়, বেয়াদবি হবে আল্লাহর রসুলের সঙ্গে। কারণ আমি আবুল কালাম আজাদ আমার একটা কথাও বলবো না, যা বলবো সব রসুলের কথা, আমি শুধু বাংলায় অনুবাদ করে বোঝাবো। ভাইয়ের আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নির্দিষ্ট একটা সময় ওই যে চতুর্থ স্তরে জাহান্নামের মধ্যে পড়ে আছে, ইমান আছে বাট আমল নাই। নির্দিষ্ট সময় থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকতে বলবে, ও ফেরেশতারা, যাও যাও যাও, ওই জাহান্নামের মধ্যে যাও, গিয়ে আখরিজু মান আরাফতুম, যাদেরকে তোমরা ইমানদার হিসেবে চিনো তাদেরকে তোমরা ওই জাহান্নাম থেকে বের করে ওয়া আদখিলুহুমুল জান্নাহ, জান্নাতের মধ্যে ঢুকায় দাও। ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুমে ওই জাহান্নামের মধ্যে ঢুকবে, 2টা ইমানদার হিসেবে যাদেরকে পাবে, ফায়ুখরিজুনা খালকান কাসীরা, অসংখ্য অগণিত ঈমানওয়ালাদেরকে ওই জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে ঢুকায়া দেবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ঢুকাইয়া আল্লাহ তাআলা রে ডাক দিয়ে বলবে, রব্বানা মা বাকিয়া ফিহা আহাদুন, ওগো আল্লাহ, তোমার কথা অনুযায়ী জাহান্নামে গিয়েছিলাম, যাদেরকে ইমানদার হিসেবে পাইছি তাদের সবাইকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে ঢুকায়া দিছে, আর একটা ইমানদার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা, না 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 না, আর আমার অনেক ইমানদার ওই জাহান্নামের মধ্যে পড়ে আছে। ফায়াকুলু রজিউ, আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, আবারও যাও, গিয়া ফামান ওয়াজাদতুম ফি কলবিহি মিসকালা দিনারান, আল্লাহু আকবার, আবারও যাও, গিয়া দেখো কার হৃদয়ে 1 দিনার পরিমাণ ঈমান রয়েছে, তাদেরকেও জাহান্নাম থেকে বের করো, বের কইরা ওয়া আদখিলুহুমুল জান্নাহ, জান্নাতের মধ্যে ঢুকায়া দাও। ভাইরা আমার, ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুমে দ্বিতীয়বারের জন্য জাহান্নামের মধ্যে ঢুকবে। 1 দিনের পরিমাণ ঈমান রয়েছে এই ক্যাটাগরির, ফায়ুখরিজুনা খালকান কাসীরা, অসংখ্য অগণিত ঈমানওয়ালাদেরকে ওই জাহান্নাম থেকে বের করবে, বের কইরা জান্নাতের মধ্যে ঢুকায়া দেবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ঢুকাইয়া আবারও একই কথা, রব্বানা মা বাকিয়া ফিহা আহাদুন, ওগো আল্লাহ, তোমার কথা অনুযায়ী দ্বিতীয়বার জাহান্নামে গিয়েছিলাম, যাওয়ার পরে 1 দিনের পরিমাণ ঈমান রাখে এই ক্যাটাগরির অসংখ্য অগণিত ঈমানওয়ালাদেরকে
জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকাইয়া দিছি, আর একটা ইমানদার জাহান্নামের মধ্যে নাই। আল্লাহ বলবেন না না না, ও ফেরেশতারা, ফায়াকুলু রজিউ, আমার আল্লাহ বলবেন আবারও যাও, গিয়া দেখো, ফামান ওয়াজাদতুম ফি কলবিহি মিসকালা নিসফে দিনার, আল্লাহু আকবার। আবারও যাও, গিয়া দেখো কার হৃদয়ে অর্ধ দিনার পরিমাণে মান রয়েছে, তাদেরকেও তোমরা জাহান্নাম থেকে বের করো। ভাইর আমার, আমার আল্লাহ আমাকে আপনাকে যে কত ভালোবাসে, কত ভালোবাসে, এই হাদিসটাই তার প্রমাণ। আল্লাহ চায় না কোন বনি আদম ওই জাহান্নামের আগুনের মধ্যে পুড়ে মরুক। কথা কোন ঠিক কিনা? হাদিসের মধ্যে আসছে আমার আল্লাহ মহব্বতকে, ভালোবাসাকে 100 ভাগ করে 99 ভাগ ভালোবাসা আমার আল্লাহ নিজের কাছে গচ্ছিত করে রেখেছেন, আর 1 ভাগ ভালোবাসা তামাম মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছেন। ওই 1 ভাগ ভালোবাসার অংশ পেয়ে আজকে মা তার সন্তানকে ভালোবাসে, সন্তান তার মাকে ভালোবাসে, বাবা তার সন্তানকে ভালোবাসে, সন্তান তার বাবাকে ভালোবাসে, ভাই ভাইকে ভালোবাসে, ভাই বোনকে ভালোবাসে, পাড়া প্রতিবেশী একজন আরেকজনকে ভালোবাসে। এই যে ভালোবাসা, এই ভালোবাসা হচ্ছে তামাম মাখলুকাতের মধ্যে বন্টন করে দেয়া 1 ভাগ ভালোবাসার অংশ বিশেষ। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? ওই 1 ভাগ ভালোবাসার অংশ আপনার বাড়িতে যে কুকুর রয়েছে, বিড়াল রয়েছে, ছাগল রয়েছে, তারাও পেয়েছে, তাদের মধ্যেও ভালোবাসা মহব্বত আছে না নাই? জোরে কোন। একটু লক্ষ্য করবেন, আপনার বাড়িতে যদি বিড়াল থাকে, বিড়াল দেখবেন বিড়াল মাঝে মাঝে বছরে একটা সময় বাচ্চা দেয়। বাচ্চা দেওয়ার পরে যেই ঘরের মধ্যে বাচ্চা দেয়, কিছুদিন ওই ঘরের মধ্যে রাখার পরে লক্ষ্য করবেন আপনারা, ওই রুম থেকে আরেকটা রুমের মধ্যে নিয়ে যায়। কতক্ষণ ঠিক কিনা? ওই রুমে কয়েকদিন রাখে, রাখার পরে আরেকটা রুমের মধ্যে নিয়ে যায়, ওই রুমে আরো কয়েকদিন রাখে, রাখার পরে আরো কয়েকদিন, আর কয়েকদিন পরে আরেকটা রুমে নিয়ে যায়। ও ভারতের তাওহীদ জনতা, আমি আপনাদের কাছে জানতে চাই, মা বিড়ালটা তার ছোট্ট সানা বিড়ালকে এই যে 1 রুম থেকে আরেক রুমে নিয়ে গেল, নেওয়ার সময় কি প্রাইভেট কার ইউজ করছিল? রিক্সা, ভ্যান, অটো, টোটো, বিমান, মোটর সাইকেল কিছু ইউজ করছিল? কি জানায়? হ্যাঁ, কামড় দিয়া, জোরে কোন কি দিয়া, আর জোরে কোন মুখ দিয়া নেন। আপনারা লক্ষ্য করবেন, মা বিড়ালটা ছোট্ট সানা বিড়ালকে 1 রুম থেকে আরেক রুমে যখন নিয়ে যায়, নিয়ে যাওয়ার সময় কামড় দিয়ে নিয়ে যায়। লক্ষ্য করবেন, ছোট্ট সানা বিড়ালরা তখন ম্যাও ম্যাও করে আওয়াজ করে। করে কি করে না? আচ্ছা বলেন তো, এই যে ম্যাও ম্যাও করে আওয়াজ করে, এই আওয়াজটাকে ব্যথার আওয়াজ? কথা বলেন। না না না, এইটা কোনো ব্যথার আওয়াজ নয়। ছোট্ট সানা বিড়াল তামাম মাখলুকাতকে জানায়া দেয়, আমার মা এত ভালো, এত ভালো, আমারে কামড় দিয়েছে ঠিক, কিন্তু ব্যথা লাগে না। এই যে দেখেন, মা বিড়ালটা সানা বিড়ালকে ভালোবাসে, কুকুর কুকুরকে ভালোবাসে। আজকে এই যে তামাম মাখলুকাতের মধ্যে বিলিয়ে দেয়া সব ভালোবাসা হচ্ছে 1 ভাগের অংশ, আর 99 ভাগ ভালোবাসা আমার আল্লাহ তার কাছে গচ্ছিত করে রেখেছেন। ওই 99 ভাগ ভালোবাসা দিয়া আমার আল্লাহ আমাকে আপনাকে ভালোবেসেছিলেন, ভালোবাসতেছেন, ভালোবাসবেন। কথা কোন ঠিক কিনা? সেই জন্য আল্লাহ চায় না কোন বনি আদম ওই জাহান্নামের আগুনে পুড়ে মরুক। সেই জন্য আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, যাও যাও যাও, গিয়া দেখো কার হৃদয়ে অর্ধ দিনের পরিমাণ ঈমান রয়েছে, তাদেরকেও জাহান্নাম থেকে বের করো।
ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুমে ওই জাহান্নামে তৃতীয়বারের জন্য যাবে। গিয়া ভাইয়েরা আমার, যাদেরকে ইমানদার হিসেবে চিনবে তাদের সবাইকে ফায়ুখরিজুনা খালকান কাসীরা, অসংখ্য অগণিত ঈমানওয়ালাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে ঢুকায়া দেবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ঢুকাইয়া আবারও একই কথা, রব্বানা মা বাকিয়া ফিহা আহাদুন, ওগো আল্লাহ তোমার কথা অনুযায়ী তৃতীয়বার জাহান্নামে গিয়েছিলাম, অর্ধ দিনার পরিমাণ ঈমান রাখে এই ক্যাটাগরির সবাইকে বের করে জান্নাতে দিয়ে দিছে, আর একটা ঈমানদার জাহান্নামের মধ্যে পড়ে নাই। আল্লাহ বলবেন না না না, ফায়াকুলুন উদউ, আমার আল্লাহ বলবেন ও ফেরেশতারা আবার ওই জাহান্নামের মধ্যে যাও, গিয়ে দেখো ফামান ওয়াজাদতুম ফি কলবিহি মিসকালা যাররা, আল্লাহু আকবার। আবার ওই জাহান্নামের মধ্যে যাও, গিয়ে দেখো কার হৃদয়ে যাররা পরিমাণ ঈমান রয়েছে। ভাই আমি আপনাদেরকে যাররার উদাহরণ কি দিয়া বুঝাই, তারা সহজে বুঝবেন। যাদের ঘরটা টিনের ঘর, ধরে বলুন কিসের ঘর? দেখবেন আপনারা লক্ষ্য করবেন, শীতের সময় চলতেছে, যাদের ঘরের চালটা টিনের মধ্যে যদি ফুটা থাকে, ওই ফুটা দিয়ে সূর্যের আলোক রশ্মি ঘরের মধ্যে ঢুকে কি ঢুকে না? কথা বলেন। ঢুকলে লক্ষ্য করবেন ওই আলোক রশ্মির মধ্যে হাজার হাজার ধুলাবালি দেখা যায় কি যায় না? ওই ধুলাবালি কিন্তু পার্শ্বে যেখানে আলো নাই ওইখানে দেখা যায়, দেখা যায়। মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন ওই যে আলোক রশ্মির মধ্যে ছোট ছোট ধুলাবালি, ওই ধুলাবালির একটা কণাই হচ্ছে যাররা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন ও ফেরেশতারা যাও, গিয়ে দেখো কার হৃদয়ে যাররা পরিমাণ ঈমান রয়েছে। কোন একদিন পড়ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরেশতারা যাবে, গিয়া ওই জাহান্নামের মধ্যে খুঁজবে যাররা পরিমাণ ঈমান কাদের রয়েছে। খুঁজা ফায়খুরিজুনা খালকান কাসীরা, অসংখ্য অগণিত ঈমানওয়ালাদেরকে জাহান্নাম থেকে বের করবে। বের কইরা আল্লাহ তাআলারে ডাকতে বলবে, আল্লাহ চতুর্থবার জাহান্নামে গিয়েছিলাম, যাররা পরিমাণ ঈমান রাখে এই ক্যাটাগরির অসংখ্য ঈমানওয়ালাদেরকে জাহান্নাম থেকে বের করছি, কিন্তু এদেরকে তো আল্লাহ জান্নাতে দেওয়া যাবে না। আল্লাহ বলবেন কেন কেন কেন, কি হয়েছে? ও ভাইয়ের আমি জানতে চাই। আল্লাহ জানে না? আল্লাহ জানে না? আল্লাহ তো সবই জানে, আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বলবেন ও ফেরেশতারা আমি তোমাদের কাছ থেকে জানতে খুব ভালোবাসি। ফেরেশতারা ডাক দেয় বলবে, আল্লাহ আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন কালো মানুষ আর বুড়া মানুষ জান্নাতে যাবে না। যাদের চেহারা কালো একটাও যাবে না, আর যারা বুড়া হয়েছেন তারা জান্নাতে যাবে না। এখন যারা কালো তারা খুব আফসোস, হুজুর কালোকে আমি হয়েছি না বানাইছে কি? আল্লাহ বানাইছে। এই কালো হওয়ার কারণে যৌবন বয়সে কত পস্তেছি, কত মেয়ের পেছনে গুড়গুড় গুড়গুড় করছি, একটা মেয়েও পাত্তা দেয় না। আবার আপনি বলতেছেন যে জান্নাতেও নাকি যাব না। ভাইয়ের আমার হতাশ হওয়ার কোনো কারণ নাই। জবাব এই হাদিসের মধ্যে আসছে। তখন ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ এই জন্য তাদেরকে জান্নাতে দেওয়া যাবে না। লক্ষ লক্ষ বছর, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন বছর জাহান্নামের আগুনে পোড়ার কারণে একটারও আকৃতি আর মানুষের নয়। কান্নাহুমুল হুমা, সব পুইরা যেন কয়লা হয়ে গেছে, মানুষের আকৃতি নাই। এদেরকে জান্নাতে দিলে তো জান্নাতের পরিবেশ নষ্ট হবে। আল্লাহ বলবেন ও ফেরেশতারা তোমাদের কথাও ঠিক, তবে এদেরকে জান্নাতে দিতে হবে, কথাও ঠিক।
আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, চিন্তা করার কোনো কারণ নাই। ওই যে লক্ষ লক্ষ বছর জাহান্নামের আগুনে পুরার কারণে কান্নাহুমুল হুমাম, কয়লা হয়ে গেছে। ওই কয়লার মতো মানুষগুলা জান্নাতের গেটের কাছে নিয়ে যাও, নিয়ে দেখবে একটা গাছ, গাছের নিচে একটা নদী। হাদিসের পরিভাষায় যেই নদীকে বলা হয় নাহরুল হায়াত, জীবন্ত নদী। আল্লাহ বলবেন, যাও ওই কয়লা সদৃশ মানুষগুলাকে নাহরুল হায়াত, জীবন্ত নদীর মধ্যে একটা চুবানি দাও। চুবানি দেওয়ার সঙ্গে সঙ্গে আর কালো কয়লা থাকবে না, এক একটা ইউসুফের মতো সুন্দর হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। বুড়া বুড়া থাকবে না, 18 বছর বয়সের স্ট্রং হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতারা কালো কয়লা গুলোকে নিয়ে নাহরুল হায়াতে গোসল দিয়া ইউসুফের মতো সুন্দর বানাইয়া, অর্থাৎ জান্নাতের উপযুক্ত বানাইয়া জান্নাতে ঢুকায়া দেবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ঢুকায়া আবার একই কথা, রব্বানা মা বাকিয়া ফিহা আহাদুন। ওগো আল্লাহ, চতুর্থবার জাহান্নামে গেছিলাম, যাওয়ার পরে যারা পরিমাণ ঈমান রাখে এই ক্যাটাগরির সবাইকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিছি, আর একটা ঈমানদারও নাই। আমার আল্লাহ বলবেন, না না না, আরো আছে। তবে আমার আল্লাহ পঞ্চমবার ফেরেশতাদেরকে আর যাইতে বলবে না, কারণ অন্য হাদিসের মধ্যে আসছে চতুর্থ স্টেপে যারা পরিমাণ ঈমান রাখে এদেরকে বের করার পরে এমনও কিছু ঈমানদার জাহান্নামের মধ্যে পড়ে থাকবে যাদের কথা নবীরা জানে না, ওলিরা জানে না, ফেরেশতারা জানে না। জানে কে? আরো জোরে সবাই শাহাদাত আঙ্গুল উঁচা করে বলেন কে? সবাই উঁচা করে বলেন কে? আরো জোরে কোন কে? আল্লাহ। সেই জন্য আল্লাহ ফেরেশতাদেরকে যাইতে বলবে না। তখন আমার আল্লাহ, অন্য হাদিসের মধ্যে আসছে, আমার আল্লাহ পঞ্চম স্টেপে নিজের কুদরতি পা অথবা কুদরতি হাত ওই জাহান্নামের মধ্যে ঢুকাইয়া কোনো একদিন পড়ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহর এত পছন্দ হয়েছে, মুক্তির জন্য চরিয়া হয়ে গেছে। আমার আল্লাহ জাহান্নামের বিভিন্ন জায়গা থেকে খুঁজা 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 আইনা জাহান্নামের কিনারায় সপ্তাহ করাইয়া একজনকে ওই জাহান্নামের মধ্যে রাইখা বাকি সবাইকে জাহান্নাম থেকে বের করে ওই নাহরুল হায়াতের মধ্যে গোসল দিয়া ইউসুফের মতো সুন্দর বানাইয়া জান্নাতে ঢুকায়া দেবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সবাই জাহান্নাম থেকে মুক্তি পেয়ে কোথায় গেছে? কথা বলেন কোথায়? কিন্তু জাহান্নামে পড়ে আছে কয়জন? সবাই বলেন। ভাই সাউন্ডটা কমে গেছে, সাউন্ডটা কমে গেছে। আছে কয়জন? সবাই বলেন। সবাই শাহাদাত আঙ্গুল উচ্চারণ করে বলেন, আছে কয়জন? সবাই বলেন, আরো জোরে। একজন। আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, আল্লাহ সবাইকে বের করে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিল, আল্লাহ সবার সাথে এই ব্যক্তিটাকেও বের করে জান্নাতে দিতে পারতো না? কথা বলেন, পারতো না? আল্লাহ রাব্বুল আলামিন তা করেন নাই। কেন করেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে রসের খেলা খেলে ধাপে ধাপে ওই সর্বশেষ পড়ে থাকা ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেবে। সূরা কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তার সাথে এতটাই মজা করবে, ওই হাদিসটা যদি আমি আপনাদের সামনে উপস্থাপন করি আপনারা হাসতে বাধ্য, হাসতে হবেই। তবে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, হাসবেন ঠিক আছে, উচ্চ আওয়াজে হাসা যাবে, উচ্চ আওয়াজে হাসা যাবে না। তবে হাসি আসবে, হাসি এই হাদিস শোনার পরে হাসাটা অপরাধ নয়।
হাদিসটা শোনার পরে হাসাটা সুন্নাত, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা হুজুররা অনেক সময় বলে থাকি ইসলামে হাসির স্থান নাই, না, কথাটা বলুন। আমার আল্লাহ বলেছেন ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। ও দুনিয়ার মানুষরা, তোমরা বেশি বেশি করে কাঁদো, কম কম করে হাসো, কারণ বেশি হাসলে অন্তর মরে যায়। তার মানে এই নয় একেবারে হাসিটা হারাম, তা ওই হাসিটা হারাম, ভিলের মতো অট্ট হাসি, হা হা করে যে হাসি দেয়, ওই হাসিটা, ওই হাসিটা হারাম। কিন্তু মুস্কি হাসিটা হারাম নয়, মুস্কি হাসিটা হচ্ছে সুন্নাত। জোরে কন্যা সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই হাদিসটা বর্ণনাকারী হচ্ছে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। মুসনাদে আহমদের মধ্যে আসছে, মুসলিম শরীফের মধ্যে আসছে। মুসনাদে আহমদ এবং মুসলিম শরীফ দুইটা যদি একত্রিত করে বর্ণনা করি তাহলে মজা একটু বেশি লাগবে। এই হাদিস বর্ণনা করছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। উনি বর্ণনা করলেন সাহাবাদের সামনে একদিন। বর্ণনা শেষ, আব্দুল্লাহ ইবনে মাসউদ হাসা শুরু করলেন। হাসি শেষ, সামনে যারা অডিয়েন্স ছিল কেউ হাসলো না। এখন এই চেয়ারে বসে যদি আমি হাসি, হয়তো আপনারা বুঝে হাসবেন, না হয় না বুঝে হাসবেন। হাসবেন তো? যদি নাও হাসেন, হাসি শেষ করার পরে জিজ্ঞেস করবেন হুজুর পাগলের মতো হাসলেন কেন? জিজ্ঞেস করবেন না? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমি হাসি শেষ করলাম, করার পরে কেউ জিজ্ঞেস করলো না, আর যখন হাসছি কেউ আমার সাথে তালও মিলে কেউ হাসো না, তখন আমার মেজাজটা গরম হয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, আপনারা আমার সাথে হাসলেনও না, হাসি শেষ করার পরে জিজ্ঞেসও করলেন না আমি কেন হাসলাম। তখন যারা অডিয়েন্স সাহাবা ছিল তারা বলতেছে, আপনি কেন হেসেছেন? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও আমার ভাইরা শোনো, আমি এই জন্য হেসেছি, আমি লক্ষ্য করেছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের সামনে এই হাদিসটা বর্ণনা করেছে, তখন লক্ষ্য করেছে উনিও আমাদের সামনে হেসেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই জন্য আমি হাসছি, অন্য কোনো কারণে নয়। যুগে যুগে যত মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসটা বর্ণনা করছেন, তারাও হেসেছেন। এই হাদিসটা একাডেমিক ভাবে আমি 3 জায়গায় পড়েছি, বিশ্ববিদ্যালয়ে দাওরায়ে হাদিসে কামেল টাইটেল। আমি লক্ষ্য করেছি 3 উস্তাদ যেই দিন পড়াইছে, 3 উস্তাদের ক্লাসেই হাসির বন্যা বসে গেছে। আমিও যদি বলি আপনারাও হাসতে বাধ্য। এখন বলবো না, শেষ করে দেব, শুনবেন? কারা কারা, কারা কারা 2 হাত টান টান করে উচ্চ করেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান, ইনশাআল্লাহ বলবো। তবে আমাকে কথা দিতে হবে, একটু আওয়াজ দিতে হবে। আমরা বাংলাদেশের বক্তা, আপনারা লক্ষ্য করেন যে আমাদের সামনে হাজার হাজার লোক থাকে, মাইকও এত সুন্দর থাকে, আমরা যদি এই জায়গাতে কথা বলি মাইকের আওয়াজটা ক্যাচ করে। আর বাংলাদেশের বক্তারা যদি 100 কথা বলে, শ্রোতারা কমপক্ষে 10টা কথা বলে। কয়টা? যখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলা লাগবে, উচ্চ আওয়াজে তারা বলে, নারায়ে তাকবীর স্লোগান দিয়ে পুরো মাহফিল মুখরিত করে। সেই জন্য আমি যে সামনের কথাগুলো বলবো, প্রশ্ন করলে সাথে সাথে টপ টপ করে আওয়াজ, উচ্চ আওয়াজে আমার কান বরাবর পৌঁছায় দিতে হবে। রাজি আছেন? সবাই রাজি আছেন? আসেন একটু হাদিসটা শুনি। হাদিসটা আসছে 2টা কিতাবে, একটু সাউন্ড একটু বাড়ান। 2টা কিতাবে, একটা হচ্ছে মুসনাদে আহমদের মধ্যে আসছে, আর একটা মুসলিম শরীফের মধ্যে আসছে। মুসনাদে আহমদের মধ্যে আসছে, ওই যে সর্বশেষ পড়ে থাকা ব্যক্তি আল্লাহ তাআলা ডাকতে বলবে, আল্লাহ সবাই চলে গেছে জান্নাতে, আল্লাহ তুমি যদি আমার একটু মুক্তি দিয়া জান্নাতে দিতে ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন দয়ার সাগর, উনি একটা পর্যায়ে তাকে বের করবেন, বের করে জাহান্নামের কিনারায় দাঁড় করায় দেবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিনারায় দাঁড় করানোর পরে উনি 3টা দৃশ্য দেখবে। জোরে কোন কয়টা? ভাই আলোচনা মুখস্থ করতে হবে, কারণ এই দৃশ্যটা আবার মুসলিম শরীফের মধ্যে গিয়ে ঢুকছে। একটা দৃশ্য, বিশাল বড় খোলা মাঠ দেখা যায়। কি মাঠ? খোলা মাঠ। খোলা মাঠের ওই সাইডে বিশাল বড় বাগান বাড়ি, বাগান বাড়ির গেট জল জল করতেছে। তাহলে কয়টা জিনিস দেখলো? 3টা। কয়টা? একটা খোলা মাঠ, খোলা মাঠের ওই সাইডে বাগান বাড়ির গেট জল জল করতেছে। কয়টা দেখলো? 3টে। আসেন এইবার মুসলিম শরীফের, মুসনাদে আহমদ রাখেন, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, সর্বশেষ পড়ে থাকা ব্যক্তি আল্লাহ তাআলার ডাক দিয়ে বলবে, আল্লাহ
আমার গ্রুপে যারা ছিল সবাই জাহান্নাম থেকে জান্নাতে চলে গেছে। আল্লাহ তুমিও যদি আমাকে একটু মুক্তি দিয়া জান্নাতে দিতা তাহলে একটু ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে আমি তোকে মুক্তি দিয়ে জাহান্নাম থেকে জান্নাতে দেব, তবে কথা দিতে হবে জাহান্নাম থেকে বের করার পরে অন্য নতুন কোনো কিছু চাবি না তো। বান্দা আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ইয়া রাব্বুল আসআলুকা গায়রাহা, কথা দিলাম কিচ্ছুই চামু না, শুধু তুমি আমাকে দয়া করে জাহান্নাম থেকে বের করো। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ পড়ে থাকা ওই ঈমানওয়ালা জাহান্নামীকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের কিনারায় দাঁড় করায় দেবে। হাদিসের মধ্যে আসছে কিনারায় দাঁড়িয়ে উনি সিজদায় পড়ে যাবে। আল্লাহু আকবার বলুন। সিজদায় পড়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে। কোন শব্দ দিয়া শুকরিয়া আদায় করবে? মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে তাবারাকাল্লাযী নাজ্জানি মিনকি লাকাদ আ'তানি আল্লাহু শাইআ মা আ'তাহু আহাদান মিনাল আউওয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহু আকবার। জাহান্নাম থেকে বের হওয়ার পরে সিজদায় পড়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে বলবে তাবারাকাল্লাযী, বরকতময় ওই সত্তা, নাজ্জানি মিনকি, একটু আগে যিনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছে। দেওয়ার পরে লাকাদ আ'তানি আল্লাহু শাইআ মা আ'তাহু আহাদান মিনাল আউওয়ালিন ওয়াল আখিরিন। আমার আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বের করার পরে এমন নেয়ামত আমাকে ঢেলে দিয়েছে, যে নেয়ামত পূর্বাপর পৃথিবীর সূচনা লগ্ন থেকে অদ্যাবধি পর্যন্ত আর কাউকে দেয় নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, তাকে জাহান্নাম থেকে বের করার পরে আসলেই কি কোনো কিছু দিছে? কথা বলেন, দিছে? কিছুই দেয় নাই, শুধু জাহান্নাম থেকে বের করছে। তারপরেও কি বলতেছে? লাকাদ আ'তানি আল্লাহু শাইআ মা আ'তাহু আহাদান মিনাল আউওয়ালিন ওয়াল আখিরিন। আমাকে এমন নিয়ামত দিয়েছে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কাউকে। আর আল্লাহর নীতি কি? আল্লাহর নীতি হচ্ছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহর নীতি হচ্ছে কোন বান্দা যখন আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ ওই নিয়ামতটা বাড়ায়া দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। তার তো কিচ্ছুই দেয়নি, তারপরে শুকরিয়া আদায় করতেছে, এমন নিয়ামত দিয়েছে পূর্বপর কাউকে। আল্লাহ ওই শুকরিয়া আদায়ের কারণে তার ওয়াদা অনুযায়ী লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, এই আয়াত অনুযায়ী কাজ করবে। জোরে কন্না সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে বান্দা সিজদার মধ্যে পড়ে রয়েছে, শুকরিয়া আদায় শেষ হতে না হতে ফাতুরফাউ লাহু শাজারাতুন, তার চোখের সামনে একটা গাছ উপস্থিত করবেন। হিয়া তাসুরুন নাযিরিন, যে গাছটা দেখতে অনেক বেশি সুন্দর। জোরে কন্না সুবহানাল্লাহ। ডাক দে আল্লাহ তাআলা, ডাক দে বলবেন রব্বি আদনিনি মিন হাযিহিস শাজারা ফালিয়াস্তাজিল্লা বিজিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা। ও গো আল্লাহ, ওই যে গাছটা দেখা যায় সুন্দর গাছ, ওই গাছটার নিকটে দয়া করে আমার একটু নাও। জাহান্নামের আগুনে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন বছর পুরার কারণে পুরা দেহটা কয়লা হয়ে গেছে। ও গো আল্লাহ, দয়া করে আমাকে ওই গাছটার নিকটে নাও। গাছের ছায়ার তলে বসে আমি একটু বিশ্রাম গ্রহণ করি, গাছের রস পান করে নিজেকে একটু পরিতৃপ্ত করে নেই। আল্লাহ রব্বুল আলামিন ডাক দে বলবে বান্দা, ইয়া ইবনে আদম লাআল্লি ইন্নাকা আ'তাইতুকাহা সাআলতানি গায়রাহা। ও বনি আদম, আমি তোকে ওই গাছের নিকটে নেব, তবে আমাকে কথা দিতে হবে ওই গাছের নিকটে নেওয়ার পরে অন্য নতুন কোনো কিছু চাবি না তো, বাহানা করবি না তো। বান্দা ডাক দেয় বলবে ইয়া রব লা আসআলুকা গায়রাহা, কথা দিলাম কিচ্ছুই চাবো না, শুধু নাও। আল্লাহ বলবেন ওয়াদা, বান্দা বলবেন ওয়াদা। আল্লাহ বলবেন পাক্কা ওয়াদা তো? আর বান্দা বলবেন আল্লাহ পাক্কা ওয়াদা, কিচ্ছুই চাবো না।
হাদিসের মধ্যে আছে ফায়ুদুনি, আমার আল্লাহ বান্দাকে ওই গাছটার নিকটে নেবে, গাছের ছায়ার তলে বসবে, বসার পরে গাছের রস পান করবে, করে নিজেকে পরিতৃপ্ত করে নেবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে গাছের রস পান করতে না করতে ফাতুরফাউ লাহু শাদারাতুন হিয়া আহসানু মিনাল উলা। আল্লাহু আকবার। প্রথম গাছের রস পান করতে না করতে তার চোখের সামনে দ্বিতীয় আরো একটা গাছ উপস্থিত করবে, যেই গাছটা প্রথম গাছের চাইতে অনেক বেশি সুন্দর। আচ্ছা বলেন তো এখন বান্দার কি মনে চাবে? হ্যাঁ, কি মনে চাবে? ওই গাছটার নিকটে যাবে, কিন্তু বলার সাহস নাই। একটু আগে ওয়াদা নিয়েছে, ইয়া রাব্বাল আসআলুকা গায়রাহা, কথা দিলাম কিচ্ছুই চাবো না। হাদিসের মধ্যে আসছে বলার সাহস পাবে না, কিন্তু তার হৃদয়ে আমার আল্লাহ গাছের মহাব্বত এত বেশি চুকাইয়া দেবে, একটা পর্যায়ে বলেই ফেলবে, রব্বি আদনিনি মিন হাযিহিস শাজারা ফালি আস্তাজিল্লা বিজিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা। ওগো আল্লাহ, ওই যে গাছটা দেখা যায়, ওই গাছটার নিকটে আমাকে একটু নাও, গাছের ছায়ার তলে বসবো, গাছের রস পান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া ইবনে আদম আলাম তুআহিদনি আল্লা তাসআলানি গায়রাহা। ও বনি আদম, এত তাড়াতাড়ি তুই তোর ওয়াদা ভুলে গেলি? এত তাড়াতাড়ি? একটু আগেই না তুই বললি প্রথম গাছের নিকটে এলে কিচ্ছুই চাবি না। বান্দা তখন ডাকতে বলবে, আল্লাহ তুমি আমার মাবুদ, আমি তোমার বান্দা, তোমার কাছে চাবো না তো কার কাছে চাবো? জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহর কোনো কথা থাকবে? জোরে কন। আল্লাহ বলবেন, বান্দা আমি তোরে দ্বিতীয় গাছের নিকটেও নেব। ইয়া ইবনে আদম লাআল্লি ইন্নাকা আতাইতুকাহা সাআলতানি গায়রাহা। তবে আবারও আমাকে কথা দিতে হবে, আমি যদি তোকে দ্বিতীয় গাছের নিকটে নেই, আবার অন্য কোনো কিছু চাবি না তো? বান্দা সঙ্গে সঙ্গে ওয়াদা করে আল্লাহ তাআলারে ডাকতে বলবে, ইয়া রাব্বাল আসআলুকা গায়রাহা, কথা দিলাম কিছুই চাবো না, শুধু দয়া করে দ্বিতীয় গাছের নিকটে নাও। হাদিসের মধ্যে আছে ফায়ুদুনি, আল্লাহ বান্দারে দ্বিতীয় গাছের নিকটে নেবে, নেওয়ার পরে দ্বিতীয় গাছের ছায়ার তলে বসবে, দ্বিতীয় গাছের রস পান করে দেখবে প্রথম গাছের রসের তুলনায় দ্বিতীয় গাছের রস আরো অনেক বেশি সুমিষ্ট। ধরে কন্যা সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, বান্দা দ্বিতীয় গাছের রস পান করতে না করতে ফাতুরফাউ লাহু শাজারাতুন ইনদা বাবিল জান্নাহ। আল্লাহু আকবার। তার চোখের সামনে তৃতীয় আরো একটা গাছ উপস্থিত করা হবে, যেই গাছটা একেবারে জান্নাতের কিনারায়। ধরে কন্যা সুবহানাল্লাহ। হিয়া আহসানু মিনাল উলায়াইন। আল্লাহু আকবার। যেই গাছটা প্রথম গাছ দ্বিতীয় গাছের তুলনায় অনেক বেশি সুন্দর। আচ্ছা বলেন তো এখন বান্দার কি মনে চাবে? কিন্তু বলার সাহস, বলার সাহস। একটা পর্যায়ে বলে ফেলবে, রব্বি আদনিনি, ওগো আল্লাহ জান্নাতের গেটের কাছে যে গাছটা দেখা যায় অনেক সুন্দর গাছ, ওই গাছটার নিকটে আমারে নাও। আল্লাহ ডাক দা বলবে, বান্দা কয়বার ওয়াদা লঙ্ঘন করবি? কয়বার করছে? কয়বার? জোরে কন। আল্লাহ বলবেন, আলাম তুআহিদনি আল্লা তাসআলানি গায়রাহা, আর কয়বার ওয়াদা লঙ্ঘন করবি? বান্দা ডাক দা বলবে, আল্লাহ তুমি তো দাতা, আমি গ্রহীতা, তোমার কাছে চাবো না তো কার কাছে চাবো? জোরে কন না সুবহানাল্লাহ। আল্লাহর আর কোনো কথা থাকবে? আল্লাহ বলবেন, ঠিক আছে ফায়ুদুনি, যা তুই ওই গাছটার নিকটে যা। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে তৃতীয় গাছের নিকটে যা নেবে। তৃতীয় গাছের নিকটে যাওয়ার পরে
বান্দা তৃতীয় গাছের ছায়ার তলে বসবে, বসার পরে তৃতীয় গাছের রস পান করবে। রস পান করার পরে দেখবে প্রথম গাছ দ্বিতীয় গাছের রসের তুলনায় অনেক বেশি সুন্দর। জোরে কন্যা সুবহানাল্লাহ। তৃতীয় গাছের রস পান করতেছে, কান খাড়া করে শুনবেন, বানানো কিসসা কাহিনী বলার জন্য বাংলার জমিন থেকে আসে নাই। তৃতীয় গাছের রস পান করতে না করতে ফায়াসমাউ আসওয়াতা আহলিল জান্নাহ, আল্লাহু আকবার, বান্দার কানের মধ্যে জান্নাতের হুর গেলমানদের নাচানাচের আওয়াজ চলে আসবে। সুবহানাল্লাহ। আগামীকাল বাড়িতে গিয়ে বললেন সবাই বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো এখন বান্দার কি মনে চাবে? কি মনে চাবে? আওয়াজ শুনতেছে। হাদিসের মধ্যে আসছে বান্দা তখন আল্লাহর ডাকতে বলবে, আল্লাহ রব্বি আদখিলনিহা। ওই যে আওয়াজটা আসতেছে ওইখানে যদি একটু ঢুকতে পারতাম। হাদিসের মধ্যে আছে বান্দা বলতে না বলতে জান্নাতের গেট খুলে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কে খুলছে? জোরে কন, আরো জোরে। আমি আগেই বলেছিলাম আল্লাহ বান্দারের সাথে রসের খেলা খেলবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সব করতেছে কে? জোরে কন, আরো জোরে। যাক বলতে না বলতেই জান্নাতের গেট খুলে গেছে। একটু আগে কান দিয়ে হুর আর গেলমানদের নাচানাচির আওয়াজ শুনছে, এখন চোখ দিয়ে হুর আর গেলমান দেখতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন বান্দার কি মনে চাবে? জান্নাতে যাব। বান্দা বলার সাহস না, একটা পর্যায়ে বলেই ফেলবে আল্লাহ শুধু একটু অনুমতি দাও, এক দূরে যাবো আর এক দূরে চলে আসবো, শুধু আল্লাহ এতটুকু অনুমতি দাও। আল্লাহ বলবেন বান্দারে ঠিক আছে তোরে দিলাম, তুই এক দূরে যা, এক দূরে ফেরত আস। হাদিসের মধ্যে কথা বলে সমস্যা, কোন সমস্যা তুমি কথা বল, ওয়াজ করবা, কোরআন এবং হাদিসের কথা এত সহজ না। যদি এত সহজে হতো যে কাউকে বসায় দিতেন করতে পারত, এত সহজ। এই যে কথাগুলো বলতেছি যেখান থেকে বলতে মুসলিম শরীফের একবার ওই পৃষ্ঠার মধ্যে ঢুকে গেছে, আমার চোখ ওই জায়গায় গেছে, কান ওই জায়গায়, উস্তাদের কাছে কান চলে গেছে সেই 15 থেকে 20 বছর আগে। ওয়াজ এত সহজ না। সেজন্য ভাই কোনো কথা হবে না, কষ্ট হয়। পরবর্তী বক্তা নিয়ে আসবো, চলবে চলবে, থাকবেন কারা 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 কারা? দুই হাত টান টান করে উৎসাহ করেন নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান, আল্লাহ আমাদেরকে কবুল করুন, জোরে বলুন আমিন। হাদিসের মধ্যে আসছে বলবে আল্লাহ শুধু একটু অনুমতি দাও, এক দূরে যাব আর এক দূরে চলে আসবো। আল্লাহ বলবেন ঠিক আছে, তোর অনুমতি দেওয়া হলো, এক দূরে যাবি আর এক দলে ব্যাক করবি। হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই অনুমতি পাওয়ার পরে বান্দা দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে ভদৌড়, একেবারে জান্নাতে দৌড়াচ্ছে। হাদিসের মধ্যে আসছে কিছুক্ষণ পরে আল্লাহ ডাকবেন থাম। হাদিসের মধ্যে আসছে বান্দার কোনো ভ্রুক্ষেপ নাই। দ্বিতীয়বার আল্লাহ একটু মৃদু দমকে সব থাম, বান্দা থেমে যাবে। আল্লাহ ডাকতে বলবে বান্দা কথা কি ছিল? বান্দা কথাটা বলবে আল্লাহ কথা ছিল এক দূরে যাবো আর এক দূরে আসবো। আল্লাহ বলবেন তাহলে দৌড়াস কেন? হাদিসের মধ্যে আসছে বান্দা তখন একেবারে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে পোল্টি মারবে। দুনিয়াতে কিছু পোল্টিবাজ নেতা আছে না নাই? যখন দেখবেন নির্বাচনের আগে বলে আমারে ভোট দেন, আমি এই করবো সেই করবো, ভোট দেওয়ার পরে 5 বছর তার চেহারাই দেখা যায় না। এই ধরনের পোল্টিবাজ কিছু নেতা আছে না নাই? আমি জানি আপনাদের ভারতে না, সব আমার বাংলাদেশে আছে। পুরা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে পোল্টি মাইরা আল্লাহরে তখন ওয়াজ শোনাবে। কি শোনাবে? বলবে আল্লাহ গোবিন্দপুর হিজবুল্লাহ কমিটির মাহফিলে বাংলাদেশ থেকে এক বক্তা ছিল, মাহফিলে যাই নাই, ল্যাপের তলে শুয়ে শুয়ে শুনছিলাম। উনি বলছিল
যারা একবার জান্নাতে যাবে খালিদিনা ফিহা আবাদা, তারা কোনোদিন ওই জান্নাত থেকে বের হবে। ওগো আল্লাহ, এই আয়াতটা বাংলাদেশ থেকে আসছিল আবুল কালাম আজাদের না তোমার? বলবো অবশ্যই আমার। তখন বান্দা ডাকতে বলবো, আল্লাহ যদি তোমারই হয়, তোমার কথা অনুযায়ী তো আমি জান্নাতে যেভাবেই হোক ঢুকছি, তোমার কথা অনুযায়ী তো আমি বের হওয়ার কথা না। জোরে কন্যা সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমার কথা অনুযায়ী তো বের হওয়ার কথা না। তখন আল্লাহ বলবেন, বান্দা ভালোই পোল্টি মারলি, তবে তুই যে পোল্টি মারবি সেটা আমি আগের থেকেই জানতাম। আলিমুম বিজাতি সুদূর, ঠিক আছে তুই থাক। হাদিসের মধ্যে আসছে, বান্দা আল্লাহ তাআলার কাছ থেকে মৌখিক অনুমতি পাওয়ার পরে থাক। অনুমতি পাওয়ার পরে দৌড়াবে, দৌড়াইয়া আগে যারা জান্নাতে গেছে তাদের দরজার মধ্যে করাঘাত করবে, তারা দরজা খুলবে, খোলার পরে বলবে কি চাই। তখন সর্বশেষ জান্নাতে ঢুকা ওই ব্যক্তি ডাকতে বলবে, একটু থাকার জায়গা হবে নি তোমার ঘরে? আগের যারা জান্নাতে গেছে তারা বলবে, ও আল্লাহর বান্দা, না না না, যেই জায়গা আমাদের জন্য বরাদ্দ করছে এই জায়গায় তোমার থাকার ব্যবস্থা নাই। আচ্ছা, মনে করেন উনি আমার খুব মহব্বত করে, এখন আমাকে একজন অপমান করল, উনি মহব্বতের কারণে উনি একটু কষ্ট পাবে কি পাবে না? কথা বলেন। আল্লাহ তো তাকে মহব্বত করে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিচ্ছে, তারা ইনডাইরেক্টলি অপমান করে দিল যে এই জায়গায় তোমার থাকার ব্যবস্থা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারা ডাকতে বলে, বান্দারে তোর আর দুনিয়ার অভ্যাস গেল না, দুনিয়ার অভ্যাস গেল না। তুই দুনিয়াতেও আমি আল্লাহ তাআলার কাছে না চাইয়া তুই বিভিন্ন মাজারে মাজারে গিয়ে চাইছ সেজদা দিয়া। এই ধরনের কিছু লোক আছে নাই? যারা বলুন আছে নাই? বিয়ে করছে 5 বছর সন্তান হয় না, বিয়ে করছে 10 বছর সন্তান হয় না, পার্সের কলিগ বলছে ভাই চিন্তার কোনো কারণ নাই, অমুক মাজারে মান্নত করেন, মান্নত কইরা অমুক মাজারে গিয়ে একটা সিজদা দেন, বাবার কাছে চান, বাবা দিয়ে দেবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ, জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই ধরনের কিছু লোক আছে নাই? আমি জানি আপনাদের এলাকায় নাই, আমার সব বাংলাদেশে আছে। আছে ভাই, চাইতে হবে কার কাছে? আরো জোরে কোন কার কাছে? সন্তান নাই চাবেন কার কাছে? জোরে কোন। ছেলে নাই চাইতে হবে কার কাছে? মেয়ে নাই চাইতে হবে কার কাছে? আল্লাহ বলেন, আমি কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, আবার কাউকে ছেলেও দেই, কাউকে মেয়েও দেই, আবার আমি আল্লাহ কাউকে কিছুই দেই না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, কথা কোন ঠিক না? সেজন্য সব চাইতে হবে কার কাছে? জোরে কোন, আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে ডাকতে বলবে, বান্দারে তোর আর দুনিয়ার অভ্যাস গেল না, দুনিয়াতেও তুই আমার কাছে না চাইয়া বিভিন্ন জায়গায় চাইছস, পাস নাই। এখনো তো তুই আমার কাছে না চাইয়া মান্দার কাছে চাইলে কিছু পাইলে না। তুই আমার কাছে যা, আমি দেব। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ তাআলার এই কথা শোনার পরে সর্বশেষ যেই লোকটা জান্নাতে গেছে আল্লাহ তাআলার কাছে এমন কিছু চাবে, হাদিসের ভাষ্য, আল্লাহ তাআলার চয়েস হবে না। এমন কিছু খাবার চাবে, আল্লাহর চয়েস হবে না। ঘটনাক্রমে মনে করেন ওই সর্বশেষ ব্যক্তির বাড়ি যদি ভারতে হয় অথবা আমার বাংলাদেশে হয়, কি চাইতে পারে বলেন তো? সর্বশেষ জাহান্নাম থেকে বের হওয়া যদি ব্যক্তিটা যুবক হয়, এই যুগের যুবক, বলবে আল্লাহ মোবাইল আছে, অ্যান্ড্রয়েড সেট, আল্লাহ আছে, আছে তুই দেও, ফ্রি ফায়ার কিনে। এই ধরনের কিছু যুবক আছে নাই? যেরকম আছে নাই? আর যদি ওই সমস্ত মুরব্বী হয় যে আল্লাহ দুনিয়ায় খাইছি, এটা কি বলে? হ্যাঁ, আপনাদের ভারতে ট্রেনে উঠলেই দেখা যায় এই যে, আবার আসেন নাই, আল্লাহ দুনিয়ায় কত খাইছি, মারা যাওয়ার পরে কাফনের মধ্যে ঢুকাই দেয় নাই, আল্লাহ কবরের জগতে ছিলাম, বিচার শেষ হয়ে গেছে, আল্লাহ জাহান্নামের আগুনে পড়ছে, আল্লাহ এত আগুন, বিড়ি নাই, আল্লাহ আছে 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 আছে। আর যদি এই যুগের মহিলা হয়, কি চাইতে পারে? আল্লাহ ফুসকা আছে, ফুসকা ফুসকা, যদি আল্লাহ ফুসকা দেওয়াই তেঁতুলের রসটা একটু বাড়াই দিও।
ভাই হাসি আসবে, আসাটা স্বাভাবিক। অর্থাৎ হাদিসের ভাষ্যটা এমন কিছু চাবে আল্লাহর চয়েস হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলবে, বান্দা তোর এই পচা দোসা খাওয়ানোর জন্য জান্নাতে নিয়ে আসছি, তুই আমার কাছে ভালো কিছু চা। হাদিসের মধ্যে আসছে তখন বান্দা স্বভাব সুলভ ভাবে, স্বাভাবিক ভাবে, খুব সহজ সরল ভাবে আল্লাহর ডাক দে বলবে, আল্লাহ এলেমের মধ্যে যা ছিল, ব্রেনের মধ্যে যা ছিল ওইটাই দিতে হবে। যতটুকুন জানি ততটুকুন চাইছি। মনে করেন প্রত্যন্ত এলাকায় আপনাদের ওই যে সুন্দরবনের ওই সাইডে সাগরের মধ্যে কয়েকটা দ্বীপ আছে না, আছে না? ওই যে আন্দামান নিকোবর গেছেন, ওইখানে গেছেন? ওইখানে এমন কিছু জায়গা আছে এখনো আধুনিকতার ছোঁয়া পৌঁছে, মানুষটা এখনো লেংটি পড়ে, এখনো লেংটি পড়ে। এখন ওই আন্দামান অথবা বঙ্গোপসাগরের মধ্যে যে কিছু লোক বসবাস করে, তাদেরকে যদি গিয়ে বলা হয় কলকাতায় গিয়েছিলাম বুফে, এত আইটেমের খাবার, এই আইটেমের খাবারের মধ্যে একটা মিষ্টি জাতীয় খাবার ছিল জর্দা। কি এখন যদি বলে যে জর্দা খাইছি, তখন স্বভাব সুলভ ভাবে বলে ফেলতে পারে কোন জর্দা, ওই যে পানের মধ্যে খায় ওইটা। আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, এই যে যাদের কাছে এখনো আধুনিকতার ছোঁয়া পৌঁছে নাই, ওই লোকটা তো মিষ্টি জাতীয় একটা খাবার আছে জর্দা, সে তো চিনেই না, এটা তার কোনো অপরাধ নয়, কারণ তার কাছে আধুনিকতার জ্ঞান পৌঁছে নাই। আল্লাহ রাব্বুল আলামিন মাইন্ড করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঠিক আছে বান্দা, তোর যেহেতু ব্রেনের মধ্যে নাই সেই জন্য চাইছ, ঠিক আছে আমি তোকে লিস্ট করে দেই, আমি বলি তুই লিস্ট কর, তারপরে আবার ফর্মালিটি করে আমার কাছে চা। জোরে কর না সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহ আমাকে আপনাকে কত ভালোবাসে। আল্লাহ বলবেন, বান্দারে তোরে আমি দয়া করে জান্নাতে নিয়ে আসছি, দুনিয়ায় আমি তোরে খাওয়াইছি, জান্নাতেও আমি তোরে খাওয়াবো। দুনিয়ায় খাইতে গেলে একটু পরিশ্রম করতে হয়েছে, রান্না করতে হয়েছে, কিন্তু জান্নাতে নিয়ে আসছি, রান্না করতে হবে না। মনে যা চাবে, যেভাবে চাবে, ওইটাই আমি আল্লাহ তোর মুখের মধ্যে ঢুকায় দেব। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই যে আলোচনার শুরুতে বলেছিলাম পাখির বোনাগোস্ত, এখন যদি আপনার মনে চায় যে আজকে আপনি গরুর গোস্ত খাবেন অথবা এই গোস্ত খাবেন, যদি মনে চায়, যদি সাথে সাথে পান, তাহলে আচ্ছা বলেন তো, এটা কি মেহমানদারি সর্বোচ্চ কোনো কিছু হইল? হ্যাঁ, মনে যেটা চাইছে ওইটা, এটা সর্বোচ্চ কোনো মেহমানদারি নয়। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দারে আমি তোরে জান্নাতে নিয়ে আসছি, খাবারের দায়িত্ব আমার, তোর মনে যা চাবে তুই তাই খাবি। আল্লাহ ডাকতে বলবেন, খাবারের দায়িত্ব আমার। এখন খাবারের পরে পানির পিপাসা লাগে কি লাগে না? কথা বলেন। আল্লাহ বলবেন, বান্দারে আমি তোরে পানি খাওয়াবো, দুনিয়ার আয়রন যুক্ত পানি তোরে খাওয়াবো না। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আমি তোকে বিশুদ্ধ মিনারেল ওয়াটার পান করাবো। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, বান্দারে তোরে খাবার দিলাম, পানি দিলাম, দেওয়ার পরে তুই যে জান্নাতে থাকবি, ফ্লোরে থাকবি, ফ্লোরে যদি তুই থাকস, আমার মান সম্মান থাকে না, আমি তোরে একটা খাট দেব। জোরে কোন কি দেব? আরো জোরে। কোন কাঠের? মেহগনি। আপনাদের এলাকায় কোন কাঠ দিয়ে খাট হয়? মেহগনি, আকাশমণি, শাল, কোনটা? আল্লাহ বলেন, বান্দারে দুনিয়ার কোন কাঠ দিয়া আমি তোরে খাট দেব না। ওয়া মুকাল্লালান বিয-যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ এবং রূপার তৈরি খাট দেব। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা খাবার দিলাম, পানি দিলাম, খাট। এখন ওই খাটের মধ্যে একা একা থাকলে কি মজা লাগবে? কি লাগবে? হ্যাঁ, কি লাগবে? ঠিক আছে, আল্লাহ বলবেন, ঠিক আছে দিলাম। এমন হুর আর গেলমান আমার আল্লাহ ব্যবস্থা করে দেবে, তাদের মধ্যে এমন গ্রান, ওই গ্রান যদি দুনিয়ার মধ্যে পড়তো, পুরা দুনিয়া গ্রানে বিমোহিত হয়ে যাইতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, বান্দারে খাবার দিলাম, পানি দিলাম, খাট দিলাম, বউ দিলাম, এইবার যৌতুক। আপনাদের উত্তর 24 পরগনায় যৌতুক আছে না নাই? আছে, 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 এখানেও আছে। আস্তাগফিরুল্লাহ,
যৌতুক এইখানেও ঢুকে গেছে। আচ্ছা দেখি তো ছেলের বাবা কারা কারা, একটু হাত তুলেন তো। ছেলের বাবা কারা কারা আছেন একটু হাত তুলেন। ভাই যদি হাত না তুলেন এমন ভাবে বদ্ধ আজকে মারা যাবে। ছেলের বাবা কারা কারা আছেন হাত তুলেন। ছেলের বাবা কারা কারা আছেন হাত তুলেন। যদি হাত না তুলেন এমন বদদুয়া কর্ম শেষ হয়ে যাব। তুলেন তুলেন তুলেন, উৎসাহ করেন, উৎসাহ করেন, বলুন আল্লাহ 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 ছেলের বিয়ায় যৌতুক নেব না, নেব না। আল্লাহ এই ওয়াদার উপরে দায়েম এবং কায়েম থাকার তৌফিক দাও, আমিন আমিন আমিন। দুই একজন দেখলাম হাত নামায় ফেলাইছে। ও বিয়ে হয়ে গেছে মানে খায়া ফেলাইছে, খায়া ফেলাইছে। মুর্শিদাবাদের ধুলিয়ান নাম শুনছেন না? ধুলিয়ানে গত বছর ফেব্রুয়ারি মাসে মাহফিল করতে গিয়ে কোনো এক প্রসঙ্গে যৌতুক চলে আসছে। তখন আপনাদের মতোই ওয়াদা নিচ্ছিলাম। যখন ওয়াদাটা শুরু করছিলাম তখন চোখ খুইলে, যখন এইবার বলতেছিলাম আল্লাহ এই ওয়াদার উপরে দায়েম কায়েম থাকার তৌফিক দাও, চোখটা বন্ধ করে যখন চোখ খুলছি, খোলার পরে দেখি হাত একটা, বাকি সব নামায় ফেলাইছে। এটা কেমন হইলো? প্রত্যেকটা মাহফিলে ঠোঁট কাটা কিছু লোক থাকে কি থাকে না, ঠাস ঠাস করে কথা বল। তখন একজন দাঁড়ায় বলতেছে হুজুর বাংলাদেশ থেকে আসছেন, আইসে আপনি আমাদেরকে ওয়াদা নিচ্ছেন ছেলের বিয়ে যৌতুক নেব না। ঠিক আছে নিলাম না, মেয়ের বিয়েতে যে দিতে হবে আপনি কি বাংলাদেশ থেকে এনে দেবেন? ভাই ছেলের বিয়েতেও নেওয়া যাবে না, মেয়ের বিয়েতেও দেওয়া যাবে। আপনার বাড়িতে যে পায়খানা আছে না, পায়খানার ই আছে না, ওই যে কুয়া 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 বলে ময়লাটা জমা হয়, ওইখানে যেটা থাকে ওইটা খাওয়া আর যৌতুক নেওয়া এবং দেওয়া একই অপরাধ। এরপরে যদি কারো মনে চায় খাইয়েন, কোনো সমস্যা নেই। আল্লাহ বলবেন বান্দারে তোরে খাবার দিলাম, পানি দিলাম, খাট দিলাম, বউ দিলাম, বউ নিয়ে সংসার করার জন্য যা যা আসবাবপত্র সব দিলাম, তুই লেখ, তুই আবার আমার কাছে যাবে। আল্লাহ ডাকতে বলবে বান্দারে এই যে খাবার দিলাম, পানি দিলাম, খাট দিলাম, বউ দিলাম, আসবাবপত্র সব দিলাম, এইগুলি নিয়ে থাকবি কই? নির্দিষ্ট একটা জায়গার দরকার নেই? জায়গার দরকার আছে না নাই? আল্লাহ ডাকতে ভাইয়ের আমার, আমার আলোচনা প্রায় ক্লোজ, কান খাড়া করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবে বান্দারে তোরে আমি এক দুনিয়া নয়, দুই দুনিয়া নয়, 10 দুনিয়ার সমান একটা বাগান বাড়ি জান্নাত তোরে দিয়ে দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ বলছেন। সর্বশেষ ঈমানওয়ালা জাহান্নাম থেকে জান্নাতে যাওয়া ব্যক্তি সুবহানাল্লাহ বলবে না, উনি নিজেকে একটু অপমানিত বোধ মনে করবে। হাদিসের ইবারতের মধ্যে আসছে তখন আল্লাহ তাআলার ডাকতে বলবে আতাস্তাহজিউ মিন্নি ওয়া আনতা রাব্বুল আলামিন। ওগো আল্লাহ তুমি কি আমার সাথে হাসি তামাশা করতেছো, ঠাট্টা করতেছো, মস্কারা করতেছো? ওয়া আনতা রাব্বুল আলামিন, তুমি না তামাম জাহানের রব, তোমার সাথে তো হাসি তামাশা ঠাট্টা মস্কারি এটা যায় না, এটা তোমার সাথে মানানসই নয়। আল্লাহ ডাকতে বলবেন বান্দারে না না না, আমি তোর সাথে মস্কারি করি না, ঠাট্টা করি না। ওই যে কোনো একদিন তুই পড়েছিলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর এত সয়েজ হয়ে গেছে, এক দুনিয়া নয়, দুই দুনিয়া নয়, আসলে আসলেই 10 দুনিয়ার সমান জান্নাত তোরে দিয়ে দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আসছে 10 দুনিয়া নয়, 11 দুনিয়ার সমান আমার আল্লাহ সর্বশেষ যেই ব্যক্তিটা জাহান্নাম থেকে জান্নাতে যাবে তার 11 দুনিয়ার সমান জান্নাত দেবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আলোচনা প্রায় ক্লোজ। একটু চিন্তা করেন, দয়া করে যারে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিল
তারে যদি 11 দুনিয়ার সমান জান্নাত দেয় আমার আল্লাহ সূরাতুল কাহাফের মধ্যে যে আমাদেরকে শর্ত দিয়েছেন দুইটা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে, ঈমানটা নবীর সাহাবাদের মতো করবে, ওয়া আমিলুস সালিহাত, যারা আল্লাহর রসুলের তরিকায় ইবাদত করবে, তাহলে একটু চিন্তা করেন তাদেরকে কেমন জান্নাত আল্লাহ দেবেন। যারে দয়া কইরা নিয়ে 11 দুনিয়ার সমান জান্নাত, আর আপনি আল্লাহর দুইটা শর্ত যদি আদায় করেন তাহলে আল্লাহ আমাকে আপনাকে কেমন জান্নাত দেবে একটু চিন্তা করেন। বুখারীর হাদিসের মধ্যে আছে এমন জান্নাত আমার আপনার জন্য বানায় রাখছেন, ওই জান্নাত কোনোদিন মানুষের চোখ দেখে নাই, কান শোনে নাই, অন্তর কোনোদিন চিন্তাও করে নাই। স্তরে করেন না সুবহানাল্লাহ। ওই জান্নাতে যেতে চান কারা কারা? কারা কারা? দুই হাত টান টান। যারা যারা জান্নাতে যেতে চান তারা এই হাতটা টান টান করে উঁচা করবেন, তুলেন, এইভাবে নারা দেন, নারা দেন, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এই ডাইনে বামে দেখেন কারা হাত তুলে নাই। যারা হাত তুলে নাই তারা জাহান্নামী। হাত টান টান করে উঁচা করেন, উঁচা করেন, বলেন আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নাও, আমিন আমিন। হাত নামান। ভাই একটু চিন্তা করেন, সর্বশেষ যে ব্যক্তিটা পড়েছিল সেও কোথায় চলে গেল? জান্নাতে। এখন আর একটা ইমানদারও জাহান্নামের মধ্যে নাই, বের হওয়ার জন্য আর একটাও ইমানদার জাহান্নামের মধ্যে নাই, সব বের করে নিয়ে গেছে, সব জান্নাতে চলে গেছে। এখন জাহান্নামের মধ্যে যারা পড়ে আছে, ঈমানও নাই আমলও নাই, এদের আর বের হওয়ার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে তালাবদ্ধ করবেন, জাহান্নামকে তালাবদ্ধ করবেন। কি করবেন? হাদিসের মধ্যে আসছে জান্নাতীরা জান্নাতের মধ্যে ঢুকে গেছে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে ডাক দেবেন, জান্নাতীদেরকে ডাক দেবেন, দিয়া বলবেন ও জান্নাতি নিচের দিকে তাকাও। ভাইয়ার আমার একটু কান খাড়া করে শুনেন, এখন আমি পরীক্ষা নেব, 2 ঘন্টার আলোচনা দেখব কতটুকু মুখস্থ হয়েছে। আল্লাহ জান্নাতীদেরকে ডাকতে বলবে ও জান্নাতি নিচের দিকে তাকাও। জাহান্নামীদেরকে ডাকতে বলবে ও জাহান্নামীরা উপরের দিকে তাকাও। আচ্ছা বলেন তো জান্নাতীরা নিচের দিকে তাকাইয়া জাহান্নামীরা উপরের দিকে তাকায় কি দেখবে? ধন্যবাদ। কি দেখবে? আজকের মাহফিল আল্লাহ কবুল করছে, দোয়াও আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। আখেরে মোনাজাত করে যাবেন তো? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। জোরে বলুন আমিন, জোরে বলুন আমিন। হাদিসের মধ্যে আসছে জান্নাতীরা ভয়ে ভয়ে আল্লাহর ডাকে সাড়া দেবে। তারা মনে মনে ভাববে না জানি কখন লাথি দিয়া জান্নাত থেকে বের করে দেয়, এই জান্নাতের যোগ্য তো আমরা না। আর যারা জাহান্নামীদেরকে ডাকছে, জাহান্নামীরা আশায় আশায় সাড়া দেবে, না জানি হয়তো একটু দয়া করে আমাদেরকে জান্নাত দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতীরা উপরের নিচের দিকে তাকাবে, জাহান্নামীরা উপরের দিকে তাকাবে। জান্নাতীরা নিচের দিকে আর জাহান্নামীরা উপরের দিকে, মাঝখানে কি? আল্লাহ ডাকতে বলবে আল্লাহ নিচের দিকে তাকাইলে দেখি আরব, জাহান্নামীরা বলবে উপরের দিকে তাকাইলে দেখে আরব। আল্লাহ বলবেন আরফে কি কিছু আছে? কিছু আছে? হ্যাঁ, সব থাকা আগেই করে ফেলেছি 1 ঘন্টা আগে। কয় ঘন্টা আগে? 1 ঘন্টা আগে কি হয়ে গেছে? ফাঁকা হয়ে গেছে। জান্নাতীরা বলবে আল্লাহ পুরা ফাঁকা, জাহান্নামীরা বলবে আল্লাহ পুরা ফাঁকা। হাদিসের মধ্যে আছে ফায়ুতা বিজাহান্নামা ফায়ুতা বিল মাউত কাহাইআতি কাবশিন। হাদিসের মধ্যে আছে ভাইরা আমার ওই ফাঁকা জায়গা আরফের মধ্যে আমার আল্লাহ মৃত্যুকে ছাগল অথবা দুম্বার আকৃতি দিয়ে আরফের মধ্যে স্থান করায়া দেবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। দিয়া ফায়ুযবাহু বাইনাল জান্নাতি ওয়ান নার। চলে আসছে।